ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর আয়তঘন বা কিউবয়েড। 21 বলেছে আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার ও 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর হবে তা হিসেব করে লিখি। তাহলে প্রথমে মোট চাহিদা কত বার করি। 21 বলেছে তিনটি পরিবারের মোট জলের চাহিদা 1250 প্লাস 1050 প্লাস 950 লিটার ইকুয়াল টু 3200 লিটার। এখন বলেছে যে এর 25% এক্সট্রা জল মজুদ থাকতে হবে। 25% বাড়তি জল মজুদ থাকে এমন ট্যাঙ্কের মোট আয়তন 3200 প্লাস 1255 ইকুয়াল টু 4000 লিটার। এটা সমান আমরা বলতে পারি 4000 ঘন ডেসিমি। এখন ট্যাঙ্কটির দৈর্ঘ্য সমান 2.5 মিটার সমান 25 ডেসিমি। প্রস্থ সমান 1.6 মিটার ইকুয়াল টু 16 ডেসিমি। ধরি উচ্চতা সমান x ডেসিমি। অতএব আয়তন সমান 25 ইন্টু 16 ইন্টু x ঘন ডেসিমি। শর্ত অনুসারে এইটা সমান তো এটা, শর্তানুসারে 25 ইন্টু 16 ইন্টু x ইকুয়াল টু হচ্ছে 4000 বা x ইকুয়াল টু 4000 বাই 25 ইন্টু 16 কাটলে হচ্ছে 10 ডেসিমি ইকুয়াল টু 1 মিটার। এটা অ্যান্সার। অতএব উচ্চতা কত করতে হবে? উচ্চতা হতে হবে 1 মিটার। অতএব উচ্চতা হবে 1 মিটার। এখন ট্যাঙ্কটির দৈর্ঘ্য সমান 25 ডেসিমি যেটা দেওয়া 25 ডেসিমি যেটা দেওয়া আছে। প্রস্থ বলেছে প্রস্থ সমান 16 প্লাস 4 সমান 20 ডেসিমি, কারণ 4 ডেসিমি বলছে বাড়াচ্ছে। ও ধরি উচ্চতা সমান x ডেসিমি। অতএব
আয়তন হয়ে যাবে 25 ইন্টু 20 ইন্টু এক্স ঘন ডেসিমি। শর্ত অনুসারে কি এইটা সমান আবার 4000? শর্ত অনুসারে 25 ইন্টু 20 ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে 4000, বা x equal to 4000 by 25 into 20. এই ডেসিমি, অতএব উচ্চতা হবে 8 ডেসিমি। অতএব 8 ডেসিমি গভীর করতে হবে। তা হয়ে গেল 21 অঙ্কটা। এরপর চলে যাবো 22 অঙ্কটা। 22টা বলেছে 5 সেমি পুরু কাঠের তক্তা তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি এবং 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসেব করে লিখি। প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে। প্রথমে বাক্সটার আয়তন বার করব। তাহলে 22টা আছে চাল ভর্তি বাক্সের ওজন সমান 880.5 কিগ্রা। খালি বাক্সের ওজন সমান 115.5 কিগ্রা। অতএব চালের ওজন সমান 567 কিগ্রা। এখন বলে দিচ্ছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে 1.5 কিগ্রা চালের আয়তন 1 ঘন ডেসিমি। 1 কিগ্রা চালের আয়তন 1/1.5 ঘন ডেসিমি। আর এখানে বলছে 765 কিগ্রা চালের আয়তন 1/1.5 ইন্টু 765। পয়েন্টটা যদি তুলে দেওয়া হয় 15 ইন্টু 510 ইকুয়াল টু 510 ঘন ডেসিমি। এখন বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য সমান 12 ডেসিমি, প্রস্থ সমান 8.5 ডেসিমি। ধরি উচ্চতা সমান x ডেসিমি। অতএব আয়তন সমান 12 ইন্টু 8.5 ইন্টু x ঘন ডেসিমি। শর্ত অনুসারে এটা সমানই তো এটা।
শর্ত অনুসারে 12 into 8.5 into x equal to 510 বা x সমান 5.0 by 12 into 8.5। এখন যদি কাটি 5 17 5 1 2 0 এটা কাটলে হয় 6 0, এটা হচ্ছে 5 বা x সমান 5 ডেসিমিল। অতএব বাক্সের ভিতরের দিকে উচ্চতা কি হয়ে যাবে 5 ডেসিমিল। এখন বলেছে যে প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে। তাহলে বাইরের দিকে হওয়ার বাক্সটির বাইরের দিকে দৈর্ঘ্য সমান 12 plus 0.5 into 2 ডেসিমি equal to 13 ডেসিমি। প্রস্থ সমান 8.5 plus 0.5 into 2 equal to 9.3 ও উচ্চতা সমান 5 plus 0.5 into 2 equal to 6 ডেসিমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 into 13 into 9.5 plus 9.5 into 6 plus 6 into 13 equal to 2 into equal to 123.5 plus 57 plus 78 equal to 2 into 258.5 equal to 517 বর্গ ডেসিমিল। এখন বলছে এক বর্গ ডেসিমিতে খরচ হয় 1.50 টাকা। 517 বর্গ ডেসিমিতে খরচ হয় 1.50 into 517 equal to 775.50 টাকা। অতএব বাইরে রং করতে মোট খরচ পড়বে 775 টাকা 50 পয়সা। এরপর চলে যাব 23 নম্বরে। টা বলেছে যে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান ক্ষেত ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসেব করে দেখি। তাহলে প্রথমে জলের আয়তনটা বার করবো ওই পুকুরের। 23টা বলেছে যে পুকুরটি দৈর্ঘ্য সমান 20 মিটার, প্রস্থ সমান 18.5 মিটার ও উচ্চতা সমান 3.2 মিটার। অতএব আয়তন
equal to 20 into 18.5 into 3.2 ঘনমিটার equal to 20 into 18.5 into 3.2 কিলোলিটার। কারণ জানি 1 ঘনমিটার সমান হচ্ছে 1 কিলোলিটার। এখন বলেছে যে ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাইপ দিয়ে যদি জলসেচ করা হয় তাহলে কতক্ষণ সময় লাগবে। তাহলে 160 কিলোলিটার জলসেচ করে 1 ঘন্টায়, 1 কিলোলিটার জলসেচ করে 1/160 ঘন্টায়। আর এই যে 8 কিলোলিটারটা আছে তাহলে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 কিলোলিটার জলসেচ করে 1/160 ইন্টু 20 ইন্টু 18.5 ইন্টু 3.2। এখন পয়েন্ট যদি তুলে দেওয়া হয় 10 ইন্টু এটা 10, তাহলে 0 0 কেটে দিলাম, 16 ইন্টু 2 2 5 2 5 5 3 7 equal to 37/5 ঘন্টা equal to এটাকে যদি ঘন্টার মিনিট করা হয় 7 ঘন্টা, আর এটাকে করলে 24 মিনিট। তাহলে মোট জলসেচ করতে সময় লাগবে 7 ঘন্টা 24 মিনিট। এরপর বলেছে যে ওই জলটা একটা জমিতে ফেলা হচ্ছে, সেই জলের গভীরতা কত হবে বার করতে হবে, যেখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দেওয়া আছে। তাহলে এখন জমিটির দৈর্ঘ্য সমান 59.2 মিটার, প্রস্থ সমান 40 মিটার। ধরি উচ্চতা সমান x মিটার, অতএব আয়তন সমান 59.2 ইন্টু 40 ইন্টু x ঘনমিটার। শর্তানুসারে কি এইটা সমানই তো আগের যে জলটা আমরা ফেলেছি সেটাই। শর্তানুসারে 59.2 into 40 into x equal to 20 into 18.5 into 3.2 বা x সমান 20 into 18.5 into 3.2 by 59.2 into 40। এখন যদি পয়েন্টগুলো তুলে দেওয়া হয় তাহলে কাটাকুটি করলে হয় 20 into 2 2 into 16 5 37 5 2 2 8, এটা যদি কাটা হয় into 8 7 4 equal to 37/2 1/2 meter equal to 5.5 meter equal to 5 ডেসিমি 5 ডেসিমি। আজকে ক্লাস এত দূর পর্যন্তই, পরের দিন বাকি অংশ নিয়ে আমরা